আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কইয়ার আমার ছেলে যদি শিক্ষিত হয় তে আপনার ছেলে যদি শিক্ষিত হয় না দেখে সমান সমান নেই। মনে লোক আমার ছেলে স্কুলে পড়িছে আর আপনার ছেলে স্কুলে পড়িছে না, দুটা সমান হইব? বা মনে করলে আমার ছেলের আমি কইছি যে আমি কোরআন পড়িয়ার আর তুমি পড়া লাগতো নাই, দুটা সমান হইব নি? না তারা পড়া শিকানি লাগবো? আমি আপনার কথা কইছি কিতা যে আপনার হুজুরে যে খতম কররা ই খতম এগু তাইন করার কারণে আপনার করা হল না, ও তাইন যে করছো নানি তাইন করার কারণে আপনি বাবরা তাইন করায় আবার হয়ে গেছে আর লাগতো না। গতিকে আমি আপনারে কইছি ভাই, আপনারে যে খতম করছেন যে হুজুরে, এই হুজুরে খতম করার কারণে আপনার খতম খাইলিছই, আপনি কোরআন করা খাইলিছই, আপনি ফাউরিলিছই। আপনি কইতরা আমি ফড়া জানি না, আমি সবে ফড়া জানি। আসলে হকিকত কথা ইকার নাই। হকিকত কত হইল আপনি যদি এক হরফ পড়িতা তো 10 নাকি, 2 হরফ পড়িলে 20 নাকি, 3 হরফ পড়িলে 30 নাকি। এখন নিগুন আপনি না পড়ার কারণে পাইলে না। আচ্ছা মনে করিলে আপনি এক কথা যে আলিম আছেন তাই আলিমে কইছেন আমি আলিম না পড়িছি, আমি তাকে আলিম, তুমি তাই ইয়ে করিও না, তুমি তাই আলিম হইও না, আর খেও আলিম হইও না। তখন যদি হকিকতে আপনি দিয়ে কথা মানিলেন তাহলে কিতা আপনার তো সারা জীবন পড়া ও যে আলিম যে যাইবা বাদ বাকি আলিম দিলে তাইবানি না। ও কথা কইয়ার আপনারে আপনিও আলিম বনতা, ই আলিমর খামো তাই আলিম বলছেন ঠিক আছে, আপনার আলিম মানে দিতে আপনি তাইন হুরতারে তাইন যদি আলিমানা শিকায় আপনার হুয়া আলিমন না। তাইন যদি আলিমানা পড়ি আপনার বাড়িতে যান গিয়া তে ই পড়া এখানে আপনার কাছে ফাইতরা না। তাইন পেপার পড়লে আপনি পেপার পড়া হন না। তাইন যদি মানে এগুলো আমি আমার হইয়া রাখি একটা ইংসা আমি যদি ফাটতাম তাহলে আমি আমার হুরদারে শিক্ষা দিয়া আর আপনার সবরে শিক্ষিত বন্ধ করে দিলাম। মানে তার কারণ হইলে আমার হুয়া সব তো উপরে রইত। আর আমি কিতা হইয়া আপনার তোরে আসল কথা হইলে ও কথা হইয়া যায় আপনার তোরে যে আপনার হুয়ারে আপনি শিক্ষা দিয়া বানিয়ে রাখা। আপনি যদি করেন আমি কোরআন পড়িয়া আর হুয়া পড়া লাগতো না, তে তো আর আপনি বুঝবেই না কিতা করছেন। আপনি ও যে ইসলামের যে দাওয়াত যে বন্ধ করে যাইতে আপনি মানে ও বেটার উপরে দিয়া বাইল্লা দিয়া যদি এই কথা এখানে হইতা হুজুরে বলে আমার ফলা তোমার ফলা হইতো নাই আর তুমি জানি পড়লে কি আছে ওলা, তখন কিতা হইল নে, তখন ওখানে হইল নে যে আপনার ও গরর যে আওলাদে তোরা শিখলো নে যে ইকান তো আমার মা বাপর দাবি আমার উপরে, আমি কিতা করতাম, আমি টান টান ইয়ে করতাম কিতাবা সব পাচাইতাম, সব আল্লাহ শিকাইছেন আল্লাহ ওখান হইতাম। এখন হে মনে করে মেসা বানলে মেসাবে দোয়া করার কারণে হয়ে গেছে ওখান ভাবছে। এখন সারা জীবন যদি মেসাবে ফড়ইন আপনার হুয়ার ফড়া হন না, আপনার ফড়া হন না, আপনি এটা বুঝরা না। গতিকেও আপনারা কইছি যে আপনার মেসাব দিয়া আপনি পড়াইলে আপনার কাম হইতো না। আপনি মেসাবে যদি কোরআন বুঝইন তে আপনার জীবনে বুঝাবেন না। কোরআন এখানে বুঝবার লাগে হেদায়তর বানিয়ে আইছি এখান। আমরা কিতা করি খালি ওখান পড়ি আর শুনি আর শেষ, অর্থ বুঝার দোকান নাই, কিচ্ছু নাই, মেসাবে বুঝলে হইছি। এর বাদে অকল মেসাবে বুঝরা না, খালি ফড়ইন শেষ। ইকা ওই কথা নাই যে তাই পড়লে গুনাহর, তাই পড়িতে তার ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির টেইলারে কাপড় বানাইয়া তার কাপড় হেল হইয়া দাঁড়িয়ে আপনার বাড়িতে আইসে টেইলারে কাপড় বানাইছে, আপনি টেকা দিচ্ছেন খানি দিচ্ছেন, আর টেইলারে তার কাপড়গুলো আপনার বাড়ির মানে টেকা লইয়া আর কাপড় বানাইয়া কাপড় সকালে লইয়া দাঁড়িয়া মানে পাঠিয়ে বানারায় আপনার বাড়ির পাটি বানাইয়া পাটি লইয়া গেছে কি টেকা আপনার দিচ্ছেন বানানির, আর আপনি বুঝরা না। ওরকম আর কি যে কোরআন মসজিদ এখানে আইসে কিতার লাগি, এখানে আপনার মানে খালি পানি খাইবার লাগি আইসে না, এখানে বিভিন্ন আইন আল্লাহ বাতাই দিচ্ছেন, ওখানে আইন প্রয়োগ করবার লাগি, ওখান মানিয়া চলবার লাগে, ওখান তাহলে মানে ফরতবার লাগে, ওখান থেকে বুঝবার লাগে, আল্লাহকে ফানা চাইবার লাগে। গতিকে আপনার হুয়ায় মনে করে আপনি মরার বাদে মেসাবে পড়লে ওরা তাহে পড়া লাগে না, ওটা করার কারণে সব মানে আমরা নচল রে মানে আগুয়া মানে ফিরে যাইরা আমরা নচলে মনে করা যে আব্বা মরার বাদে মেসা বানবো, আর মেসা যদি আইলে না শেষ পড়া, আর যদি আইলা এদিন তোরা পড়ি দিলা। গতিকে আপনার শিয়ান বানাইবার লাগে হওয়ার, আপনি আমার গালি দেখো না দোয়া দেখো, আপনি বুঝলা না গতিকে গালি দিলা না, গালি দিলা না অনেক আপনার ফুয়ার ফলায় আমার ফুয়ার ফলায় আপনার ফুয়ার ফলা হইতো না, আমার ফলা আপনার ফলা হইতো না, আমার নমাজ ফলা আপনার নমাজ ফলা হইতো না। ইলা বলে তো কইলা মানে যে আমি আমার কিতা করমু, আমি আবার নমাজ পড়মু, আপনার নমাজ পড়ি দিমু, আপনার টাকা তোলা দেখুয়া। আমার সারা জীবন যদি আমি আপনার তো নমাজ পড়ি যে আপনার নমাজ পড়া হইতো না, আপনার যে রবর লগে যে কানেক্টিভিটি এগুলো ডিসকানেকশন করে দেওয়া হওয়ার মানে কারণ কিতা আমি আপনার নমাজ আমি করমু হইয়ার, আমি তো ইলা সুযোগ তো গাইয়ার যে আর আমার নমাজ এখন দিয়ে পড়াই লাইতাম যদি হয়েছি তো আমি পড়াইলাম না, সেখান থেকে ওইতাম কি ফসল করতে পারবো কথা কিতা আমার এবাদত এগুলো মেসাব মানুষ দিয়ে করাইলে হয় না। মেসাব দায়িত্ব কিতা মেসাব আমার হিকে ইত্যা ওলা আল্লাহ খুঁজো,
আল্লাহ গেছে ওলা খুঁজুন, আল্লাহ গেছে ওলা ওলা চাই, ওলা মানে মাঙ্গই না লাগেছে বা ওলা এবাদত করুন, ও তার নাম মেসাব, তাই নলে আলিম। তাই নিকান না যে তোমার কাম আমি করবো আর আমার হাদিয়া দিলাও, ও ওখান সমস্যা। মানে তাইন তাইন আইয়া আপনার শিখেই আপনার মা বাবার লোকে আপনি দোয়া করতা, আপনি মানে কিছু মানুষে ডিসকাউন্ট করে দিলে কিতা কইয়া যে এইখান ও তোমার তোমার মা বাবা লাগে তুমি দোয়ার লাগতো না, আমি করবো, তুমি গিয়া খুঁজিতাই আমি খুঁজিমু, আমার খোঁজা শুদ্ধ তার ভুল হইলে আর ফলা লাগতো না মানে তার মানে। মানে আলিমে বেশি জানে না মাত্র নেই তো তাই নামাজ আমার নামাজ চাই ফুলি লক্ষ্য ইলা নাই। আমার রবর লোকের কানেক্টিভিটি ওইতে হইলে আমার এবাদত লাগবো, আমার শরীর হেরানো লাগবো, আমার মানে চাহিদাও লাগবো, আমি তুকানি লাগবো আল্লাহরে। আর একটা তুকানি আমার তুকানি হইতে নাই, এখানে বড় বুঝবাও। আর একটা টাকা দিয়ে বাজার কিছু খরচ করা দিলে মারি দিয়ে আতো অর্ধেক মারি দিয়ে, এখানে বুঝবাও। আর যে সময় এখান ইলিমের সম্বন্ধে আয়, আল্লাহর আইন সম্বন্ধে আয়, তখন বুঝবাও না। আলিমে জানোই, আলিমে যদি কই আপনার বাড়িতে আরো জমিন এখান আছে ওখানে বেশিতাম আনা চাই লই দিবানি, এই সময় খুব ভালো চাইটা বুঝবাই। আর যে সময় কই আপনাই তোরে যে না আপনার মানে ওখানে চাচাই করো আল্লাহ কেটা কইসেন কিলা আইলিম হাসিল করুন, কিলা ফরুন, কিলা আল্লাহর কাছে খুঁজুন, আপনার কইতে আলিমের দায়িত্ব। আর জমিনি কারণে সময় কইন না, বিয়ার দিন কু আগ পর্যন্ত কইন। আর বিয়ার যে সময় রাইত হয়ে যায় এটা কিছু বুঝ ভাইলা কিছু শিয়ান হয়ে যায়, আর নাই কইলা মানে মেসাবার দায়িত্ব দিলেইছি, এই সময় খালি তোলা শিয়ানতা কইন, এই সময় তোলা মতলব আত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।